এসছি কয়েকজন, সবাইকে জানানো হয়নি। আমরা কয়েকজন আমরা প্রতিনিধি এসছি। মাননীয় কোনো টেট পাস বসে থাকবে না, এই প্রতিশ্রুতি লাইভটা সমস্ত জেলায় ছড়িয়ে দাও। সবাইকে জানানো হয়নি, তার জন্য আমরা দুঃখিত। এই সময়ে এখানে আজকে আমরা এসছিলাম যাতে আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে শুরু করে দেয়। আজ ইংরাজি মাধ্যম 30 এবং 31 তারিখ হয়ে যাওয়ার পর প্রায় 15-16 দিন হয়ে গেল, এখন আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিশ আসেনি। তার জন্য আজকে আমরা পর্ষদ সভাপতির কাছে আমরা আমাদের ডেপুটেশন দিতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি। আমরা বাড়িতে বসে নেই। এই সময় আমাদের পড়াশোনার থাকা সত্ত্বেও আমরা আজকে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিশ নিয়ে আমরা পর্ষদে এসেছি। আমরা ডেপুটেশন দেব। অবিলম্বে প্রাথমিকে ইন সার্ভিসকে বাদ দিতে হবে, এটা আমাদের প্রথম দাবি। এবং বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিশ দ্রুত দিতে হবে, আজকেই দিতে হবে। কিসের জন্য দেরি হচ্ছে, কিসের জন্য সেটা আমরা জানতে চাই। অবিলম্বে আজকেই আমাদের ইন্টারভিউ নোটিশ বাংলা মাধ্যমে আমরা আজকেই আমাদের দিতে হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা প্রাথমিক পর্ষদ এসছি শান্তিপূর্ণভাবে। তাদের মূল দাবি ভরসা করে দিয়েছি। দাবি লাইভটা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দাও। তুমি একটু বলে যেগুলো বললে তোমার দাবি কী? আমাদের প্রথম দাবি হচ্ছে তোমার 31 এবং 30 তারিখে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ হয়ে গেছে, বাংলা মিডিয়ামে শুরু হচ্ছে না, সেটা প্রথম দাবি। ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হয়ে গেছে, বাংলা মিডিয়ামের ইন্টারভিউ হচ্ছে না। হ্যাঁ। দ্বিতীয় দাবি হচ্ছে প্রাথমিকে ইন সার্ভিস টিচারদের বাদ দিতে হবে। প্রাথমিকে ইন সার্ভিস টিচারদের বাদ দিতে হবে। তৃতীয় দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রকাশ করতে হবে। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রকাশ করতে হবে। সেই তিনটে ঠিক আছে, আমাদের এই ভিডিওটা দাও। একটু ল্যান্ডস্কেপে করে নিত সল্লেকে ভবনের সঙ্গে বয়সের মূল দাবি এবং সভাপতি কর্মসূচি দেখা করে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ হয়ে গেছে, বাংলা মিডিয়াম ইন্টারভিউ হচ্ছে না কেন, মানে শুরু করতে হবে এতে যাই। ইন সার্ভিস প্রাথমিকে ইন সার্ভিস টিচারদের বাদ দিতে হবে। প্রক্রিয়া ওই ইন্টারভিউ প্রক্রিয়া হবে কী করবে। ইন্টারভিউ দ্রুত শেষ করে প্যানেল প্রকাশ করতে হবে। শেষ করে প্যানেল প্রকাশ করতে হবে। আমি করবো ঠিক মোবাইল দাও। সবগুলো লিখে পার্থবিদ্যা বাড়িতে রয়েছে হবে, ঠিক আছে তো। বিতর্কিত যে বিষয়টা রয়েছে, অনেকেই চলতি প্রাথমিক নিয়োগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এছাড়াও যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এসেছিলো 25/9/2025 এবং 30 তারিখ এবং 31 তারিখে ইংরাজি মাধ্যমের ইন্টারভিউ
প্রক্রিয়া শেষ হয়েছে। তারপরে আজকে প্রায় 16 দিন হয়ে গেল, এখনও আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশান এলো না। তাই সেই দাবি নিয়ে আমাদের আজকের এবিসি ভবন অভিযান, এবং যে অবিলম্বে আমাদেরকে বাংলা মিডিয়াম ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে, আজকেই প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইন সার্ভিস টিচার যারা প্রাথমিকে যারা অলরেডি চাকরি করছে তাদের যাতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যায় সেই দাবি আমাদের থাকছে, এবং স্বচ্ছভাবে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে বিধানসভা ভোটের আগেই প্যানেল প্রকাশ করতে হবে। আজকে 2022 পক্ষ থেকে আমরা এসেছিলাম, কারণ আপনারা সবাই দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 13,421টা শূন্যপদ দিয়েছিল। সেখান থেকে পর্ষদ সভাপতি পর্ষদ থেকে নোটিফিকেশান দিয়ে 30 এবং 31 তারিখে ইংরাজি মিডিয়ামের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে। আজ প্রায় 16 দিন হয়ে গেল, এখনও বাংলা মিডিয়ামের ইন্টারভিউ হয়নি, নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। তার জন্য আজকে আমরা এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে সবাইকে জানানো হয়নি, কারণ অনেকেই পড়াশোনায় ব্যস্ত, তাই নোটিশ না এলে পড়াশোনা করে কোনো লাভ নেই আমার মনে হয়। সেই জন্য শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আজকে আমি এসেছি। আমাদের দাবি মূলত 3টে, যে আজকেই বাংলা মিডিয়ামের নোটিফিকেশান দিতে হবে। দ্বিতীয়ত প্রাথমিকে যারা অলরেডি ইন সার্ভিস টিচার যারা ফর্ম নিয়োগের জন্য আবেদন করেছে তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। তৃতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করে বিধানসভা ভোটের আগে প্যানেল প্রকাশ করে স্কুলে জয়েনিং দিতে হবে। এই 3টি দাবি। এছাড়াও যারা অবৈধভাবে যারা ইসি বা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট করেছেন, যেগুলো নিয়মে নেই, সেগুলোকে বাদ দিতে হবে। তাই সকলকে বলবো সংঘবদ্ধ হও। আজকে যদি নোটিফিকেশান না আসে আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই বৃহত্তর আন্দোলনের ডাক দেব। কারণ আমাদের নোটিফিকেশান না এলে আমরা বাড়িতে পড়ে কী করবো, কত পড়বো, পড়ে তো পাগলা হয়ে যাচ্ছি। কত পড়তে লাগে, ওই জাস্ট 5 মিনিটের জন্য কত পড়বো? 5 মিনিটের সময়, তার মধ্যে 3 মিনিট ডেমো, 2 মিনিট কথোপকথন, তার জন্য বেশি পড়তে লাগে না। তাই বেশি পড়ে মাথা খারাপ, এমনি আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে বেশি পড়ে। সেই জন্য নোটিফিকেশান আগে চাই। তাই সবাইকে বলবো তৈরি থাকো, আমরা খুব শীঘ্রই আমরা ঘোষণা করবো ডেট। অবিলম্বে ভ্যাকান্সি তো বাড়াতে হবে, ভ্যাকান্সি তো আমরাও চাই ভ্যাকান্সি বাড়ুক, কিন্তু ভ্যাকান্সি অবশ্যই বাড়ানো দরকার। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। তোমরা সবাই তৈরি হও। আজকে না যে নোটিফিকেশান আসে তো আমরা রাজপথে থাকছি খুব শীঘ্রই। এখানে সবসময় আচ্ছা টিচার থাকে। আমি বাড়িতে বসে অনেক জ্ঞান মারা যায়, অনেক বড় বড় ভাষণও দেওয়া যায়, এটা দিতে কোনো টাকাও লাগে না আর পরিশ্রম হয় না। মাঠে ময়দানে লেবে কাজ করতে গেলে তখনই বোঝা যায় যে কত কষ্ট। শরীর খারাপ, জ্বর ছিল 2 দিন ধরে জ্বর। আজকে যখন বিদেশদা ফোন করলো তখনও জ্বর, মক্স 500 আর প্যারাসিটামল 650 খেয়ে তারপরে আজকে এইখানে এসছে। লাইভটা সবাই শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে। নিয়মের বাইরে গিয়ে কোনো বই বা জার্নালের নাম্বার দেওয়া যাবে না, এটা তো আমাদের প্রথম থেকেই দাবি। দ্বিতীয়ত
পর্ষদের নিয়ম অনুযায়ী প্রশিক্ষণে ভর্তি না হয়ে যারা মিথ্যা ঘোষণা দিয়ে টেট পাস করেছেন তাদের বাতিল করতে হবে। কর্মরত যারা প্রাথমিক টিচার আছে যারা পুনরায় আবেদন করেছে তাদেরকে পরিষ্কার কথায় ইন্টারভিউর প্রক্রিয়া থেকেই বাতিল করতে হবে। এবং বিধানসভা নির্বাচনের আগে আমাদের প্যানেল প্রকাশ করতে হবে। তার সঙ্গে থাকছে আমাদের ভ্যাকান্সি দ্রুত বাড়াতে হবে, 10,000 প্লাস ভ্যাকান্সি বাড়াতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এসেছি এবং আজকে যদি নোটিফিকেশান বাংলা মাধ্যমে না আসে তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেব খুব শীঘ্রই। ভ্যাকান্সি অবশ্যই বাড়াতে হবে, কারণ ভ্যাকান্সিটা আমাদের প্রধান দাবি। আজকে ডেপুটেশনে লেখা আছে ভ্যাকান্সি বাড়াতে হবে, ডেপুটেশনে লেখা আছে। আর জেরক্সের প্ল্যাকারগুলো কোথায় গো? এই অমিত, জেরক্স প্ল্যাকারগুলো কোথায় যেটা ভ্যাকান্সি বাড়ানোর দাবি আছে? কার কাছে? দেখো ওখান থেকে। এতে নেই। যাই হোক, ভ্যাকান্সি আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি প্রথম দাবি। ভ্যাকান্সি বাড়াতেই হবে, তার জন্য রাজপথে নামতে হবে। আজকে নোটিশ না এলে আমরা কিন্তু খুব দ্রুত, আজ নোটিশ না এলে সম্ভবত সামনের সপ্তাহে, পরিষ্কার কথা বলছি, সামনের সপ্তাহে আমরা রাজপথে নামছি। যাদের ইন্টারভিউ দরকার তারা অবশ্যই মানে তৈরি হও। বাড়িতে বসে অত পড়ে লাভ নেই, কারণ 5 মিনিট সময়, 3 মিনিট ডেমো, 2 মিনিট কথোপকথন। লাইভটা আর বড় করবো না, পরবর্তী আপডেট হয়তো লাইভে আবার তুলে ধরবো। এখন কথোপকথন চলছে, দেখা যাক কী হয়।